বন্ধুরা আজ রান্না হবে মটন। তো মটনটা আমি কিভাবে রান্না করবো তা আপনারা দেখতে থাকুন। আজ মটনটা আমি একটু অন্যরকম ভাবে রান্না করব। তো মটনটা রান্না করার জন্য সবার আগে যেটা লাগবে সেটা লাগবে হচ্ছে টক দই। এখানে আমি টক দই দেবো কিছুটা। দেখুন বেশ কিছুটা টক দই দিয়ে দিচ্ছি আমি। টক দই দেবো আর দেবো লবণ হলুদ পরিমাণ মতো যতটা লাগবে সব এক এক করে আমি দিয়ে দেবো। দেখুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম আর দেবো এখানে লবণ আর দেবো সরষের তেল। সরষের তেল অল্প করে দিয়ে মাখবো। মাখার জন্য আমি অল্প করে নিয়ে নিয়েছি। আর দেবো এখানে বন্ধুরা একটু ধনের গুঁড়ো, একটু প্রথম দেবো একটুখানি জিরের গুঁড়ো। এই যে বন্ধুরা জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটাই আগে হাতে আসলো, জিরের গুঁড়োটা আগে একটু দিয়ে নিলাম। আর দেবো এখানে এই যে ধনের গুঁড়ো দিয়ে এবার আমি মাংসটাকে আমি সুন্দর করে মেখে নেব। বন্ধুরা দেখুন এখানে আমি মটনটাকে কত সুন্দর করে মেখে নিয়েছি, একদম সুন্দর করে মেখে এখন আমি রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এবার আমি এদিকে বাকি মশলা সব করে নেব। এখানে বন্ধুরা পেঁয়াজ কেটে নিয়েছি, অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি এখানে, যেরকম 6-7টা, কেননা পেঁয়াজের বেরেস্তা হবে। আর এখানে রসুন ছুলে নিয়েছি, এখানে আদা কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু। বন্ধুরা এবার আমি মশলাটা বেটে নেব। দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি শিলের মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর অল্প পরিমাণে জিরে। যেহেতু আমি জিরের গুঁড়ো দিয়েছি এই জন্য আমি অল্প পরিমাণে জিরে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি সুন্দর করে শিলে বেটে নেব। দেখুন বন্ধুরা মশলাটা আমার খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি, দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এবার আমি মশলাটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার সব রকম মশলা বাটা হয়ে গেছে। এখানে রসুন থেতো করে নিয়েছি, আদা বেটে নিয়েছি, এখানে আছে লঙ্কা, জিরে, এই শুকনো লঙ্কা আর হচ্ছে গোলমরিচ, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো পরিমাণ মতো তেল, একটু বেশি করে তেল দিলাম। বেরেস্তা ভাজতে একটু তেল বেশি লাগবে, তো তার জন্য একটু বেশি করে তেল দিলাম। এবার বেরেস্তাটা আমি আস্তে আস্তে করে ভেজে নেবো। তেল দেখুন মোটামুটি গরম হয়েছে। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেবো, খুব একটা বেশি গরম করা যাবে না। তেল মোটামুটি গরম হয়েছে, এবার পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেবো। বন্ধুরা পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই বন্ধুরা আমি দেখুন আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। অনেকটা তেল রয়েছে, এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। বন্ধুরা দেখুন তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার দেবো একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হচ্ছে বন্ধুরা, পেঁয়াজের মধ্যে আমি রসুনটাও দিয়ে দেবো। রসুনটা দিয়ে একসঙ্গে ভাজা করবো ভালো করে, একটু পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা সুন্দর করে চলে যায়, সুন্দর করে ভেজে নেবো। এক এক করে বাকি মশলাটাও দিয়ে দেবো। এখানে আছে এই যে আদা বাটা, আর আছে এখানে বন্ধুরা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা। এটা একসঙ্গে দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে কষে নেবো। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে একবারে সুন্দর করে কষে নেবো। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার এখানে ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দেবো। দিয়ে এবার ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে দেখে দেখে আমি সুন্দর করে কষাবো। যেহেতু এটা প্রেসার কুকারে দেবো না, আমি এমনি কড়ার মধ্যেই রান্না করবো। বন্ধুরা দেখুন মটন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি মটনের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঢেলে দেবো, যাতে রংটা দেখতে ভালো লাগে। শুকনো লঙ্কা বেটে দিয়েছি, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে। দেখুন মটনটা খুব সুন্দর কষানো প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাটা। ভেজে রাখা বেরেস্তাটা এখন দিলে পরে টেস্টটা ভালো আসবে। বেরেস্তা দিয়ে বন্ধুরা মটন রান্না করে খেয়ে রাখবেন, খুব টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। মাংসটা এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল করে রেখেছি বন্ধুরা, গরম জলটা দিয়ে দেবো। বন্ধুরা এই যে বন্ধুরা জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে এবার ঢেকে দিয়ে আস্তে আস্তে হতে থাক। এবার আমি মটনের মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার ঢেকে দেবো।
আবার ডেকে দেবো। এইভাবে রান্না করলে খেতে স্বাদটা ভালো লাগে, সেই জন্য এইভাবে রান্না, প্রেসার কুকারে দিলে অত একটা ভালো স্বাদ লাগে না। দেখুন মটনটা আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন একটুখানি ঝোল থাকবে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে আমি শিলে গরম মশলা, শিলে গোটা গরম মশলা বেটে নিয়েছি, আর এটাকেই দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। একদম রান্নাটা কমপ্লিট, একদম অন্যরকম রান্না। বন্ধুরা আপনারাও বেরেস্তা দিয়ে এরকম মটন রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এবার আমি মটনটাকে ঢেলে নেব। বন্ধুরা আমার মটনটা দেখুন রান্না হয়ে গেছে। তা বেরেস্তা দিয়ে মটন রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। টাটা।